ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠছি। বিশেষ করে আমি এই ভাইকে নিয়ে যাচ্ছি ডাবল পাসের জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি ফুল ভিডিও ভিতরে বলে দিব যে কিভাবে কোথা থেকে কোথায় আসবেন। আর ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে আমি সেটার লিঙ্ক দিয়ে দিব যে আমাদের নতুন এম্বাসি যেটা খুলছে, বিশেষ করে সেখানে ট্রাভেল পাস এবং ই পাসপোর্টের জন্য আর কি যাওয়া প্রয়োজন। বাদ বাকি যেটা আমাদের হাই কমিশন আছে সেখানে যোগাযোগ করতে পারি। তো চলেন আমরা কিছু কিছু একটু একটু করে শেয়ার করি। তো অবশ্যই আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমরা গ্রাফে রওনা দিয়ে দিয়েছি। তো গ্রাফে যারা বিশেষ করে মালয়েশিয়াতে থাকে তারা কিন্তু জানে যে গ্রাফ কি। তো গ্রাফ বিশেষত আমরা বাংলা ভাষায় যেটা বলি ট্যাক্সি আর কি, ট্যাক্সির মতোই, কিন্তু এটা হলো অনলাইনের। এটাতে কোনো দুই নাম্বারই হয় না এবং কোনো রকম কোনো বিপদ নাই। আপনি সব ধরনের লোকেরা এটা ইউজ করতে পারে, কাগজ থাকলেও ইউজ করতে পারে, আবার যদি কারোর কাছে কিছু না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই গাড়িটা ইউজ করা যায়। তো আমাদের ভাড়া আসছে 31 টাকা। তো আমি তো শাহালমে আসছি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে এসেছি এম্বাসিতে, আমাদের যে নতুন এম্বাসি যেখানে ই পাসপোর্ট এবং ট্রাভেল পাসের জন্য যেটা সিলেক্ট করা হয়েছে সেই এম্বাসিতে আমরা চলে আসছি। তো এম্বাসির ভিতরেও ক্যামেরা অ্যালাউ নাই, এই জন্য আমি দুঃখিত যে আপনাদের দেখাতে পারলাম না। তো তারপরে আমি বলে দিব যে আমার ফুল ভিডিওতে যে কি কি করতে হয় আর কি কি লাগে, আর আপনারা কোথায় আসবেন, আসলে এই নতুন এম্বাসিটা পেয়ে যাবেন। তো তার জন্য সাথেই থাকুন, ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ই পাসপোর্ট করার জন্য কি কি লাগবে আর ট্রাভেল পাসের জন্য কি কি লাগবে। তো এখান মূলত এই এম্বাসিটাই খোলা হয়েছে ট্রাভেল পাস এবং ই পাসপোর্টের জন্য, বিশেষ করে ই পাসপোর্টের জন্য। তো এখন যেহেতু লোকজন দেশে যাবে তার জন্য ট্রাভেল পাসের প্রয়োজন, যাদের পাসপোর্ট নেই বা ভিসা নেই। তো এই জন্য ট্রাভেল পাসের জন্য আপনারা শুধুমাত্র পাসপোর্ট যেটা আছে, আপনার যে পাসপোর্ট, সে পাসপোর্টের ফটোকপি, এক কপি ফটোকপি PDF কপি হলেই হবে। তার সাথে কিছু জরিমানা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা ট্রাভেল পাস পাবেন। আর ই পাসপোর্টের জন্য যেটা যেটা প্রয়োজন, তো আপনার আগের যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের ফটোকপি, আপনার ভোটার ID ফটোকপি আর 2 কপি ছবি। তো এটা হলে কিন্তু ই পাসপোর্ট করা যাচ্ছে। তবে ডিজিটাল পাসপোর্টের থেকে কিন্তু ই পাসপোর্ট করা যাবে। যাদের পাসপোর্ট হাতে লেখা, এই পাসপোর্ট কিন্তু করতে অনেক সমস্যার ভিতরে পড়তে হবে, বা এরকম হতে পারে, নাও হতে পারে। তো আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন। যেহেতু এম্বাসির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি তাদের সাথে আলাপ করে বলতে পারলাম না। তো আমি এইটুকু নিশ্চিত যে আপনারা যদি ডিজিটাল পাসপোর্ট থাকে তাহলে ইজিলি আপনারা করতে পারবেন। আর যদিও পাসপোর্টের বয়স যদিও বেশি থাকে, আমরা সর্বনিম্ন জানি যে 18 মাসের ভিতরে কিন্তু পাসপোর্ট করা যায় বা আবেদন করা যায়। কিন্তু তার বেশি থাকলে বা নতুন যারা আসছেন, পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা বসের কাছে আছে, এক্ষেত্রে যদি পাসপোর্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই যারা মালয়েশিয়াতে থাকেন, বিশেষ করে পুলিশ ভেরিফাইয়ের কিন্তু একটা রিপোর্ট লাগবে, মানে পুলিশের যে রিপোর্ট সেটা কিন্তু লাগবে, তার সাথে আরও 2টা টোকেন লাগবে, তাহলে কিন্তু করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন যে ই পাসপোর্ট করার জন্য কি হবে, আর ই পাসপোর্ট করার জন্য কিভাবে কোথা দিয়ে আসবেন আমি সব কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে সব কিছু দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশান চেক করলেই কিন্তু পেয়ে যাবেন যে কিভাবে কেমনে আসতে হবে। আর আপনি কোন জেলায় আছেন বা কোন ডিস্ট্রিক্টে আছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। আমি এইবার দিয়ে 2বার আসলাম এম্বাসিতে। তো এর আগেও যেটা নিয়ে আসছিলাম সেটাও কিন্তু ট্রাভেল পাসে ছিল, আজকে যেটা আসছি এটাও কিন্তু ট্রাভেল পাসে ছিল। তো আমি কিভাবে কি করলাম এটা কিন্তু আসলে দুঃখিত যে আমি দেখাতে পারলাম না। তো বিশেষ কিছু নাই, তো এখানে আসলেই সবাই বাঙালি আছে আর সিকিউরিটিগুলো আছে নেপালি, আপনাদের অবশ্যই সাহায্য করবে। যেহেতু এখানে আপনারা বাংলা দিয়ে কথা বলতে পারবেন, নতুন হলেও কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু কেউ কখনো দালালে চক্র করবেন না, তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচা হয়ে যাবে। তো
আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে বা ভালো লাগবে, পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমি কী তুলে ধরার চেষ্টা করছি বা কী বোঝানোর চেষ্টা করছি আপনাদের। তো আপনাদের যদি এ সম্পর্কে কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন, আমি সময় করে আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব। তো আমি এখন বর্তমানে অ্যাম্বাসির ভিতরে আছি, তো আমি এটা দেখাইতেছি যে অ্যাম্বাসির ভিতরে আমি আছি, অবশ্যই আপনারা দেখবেন। আর আমি যেখানে আছি এটা এখনও পুরোপুরি সারা হয়নি, মানে এই কক্ষটা মানে এই রুমটা এখনও পুরোপুরি করে করা হয়নি, তো অবশ্যই এটা করবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা এখনও পুরোপুরি কিন্তু সারা হয়নি, এটাতে এখনও কার্যক্রম চলতেছে। তো ইলেকট্রিক লাইন তো অন্য কিছু অনেক কাজ বাকি আছে, তো এই কাজগুলো করে তারপরে এটাতে আবার কার্যক্রম শুরু করবে। তো এটা দেখেন আমাদের নতুন অ্যাম্বাসি, যে বিল্ডিং আমাদের অ্যাম্বাসি সেই বিল্ডিং এটাই। দেখেন এই যে রাস্তার এই পাশ দিয়ে এই যে আমাদের এটাই হলো নতুন অ্যাম্বাসি, এটা দ্বিতীয় তলাতে আমাদের অ্যাম্বাসি। তো রাস্তার এই পাশ দিয়ে আপনাদের এই ওভার ব্রিজ দিয়ে আপনারা এই পাশ দিয়ে এই পাশে যাইতে পারবেন। তো এটার লোকেশান আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, তো ডিসক্রিপশন থেকে আপনারা লোকেশান নিয়ে আসতে পারবেন। এটাই আমাদের সেই অ্যাম্বাসি। আর অ্যাম্বাসির ভিতরে আমি দেখে দিচ্ছি যে কিভাবে কোন দিক দিয়ে যাইতে হবে। তো চলেন। তো দেখেন আপনারা কিন্তু এই ওভারব্রিজের এই পাশ থেকে এসে রাস্তার ওই পাশ থেকে এসে আপনারা কিন্তু এই পাশে চলে আসতে পারবেন। তো এই দিক দিয়ে আপনারা চলে আসবেন, আসার পর মূলত সামনের দিকে চলে আসবেন, তারপরে আপনারা এই গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পর হাতের ডান পাশ দিয়ে আপনারা চলে আসবেন। আসার পরে সোজা আপনারা চলে আসবেন এই পাশে সোজা। আপনারা এই দিক দিয়ে আসার পরে এই যে হাতের বাম পাশে যে লিফট দেখতে পাচ্ছেন, এই লিফট দিয়ে কিন্তু চলে আসতে পারবেন। এই লিফটের দ্বিতীয় তলাতেই কিন্তু আমাদের অ্যাম্বাসি। তো ভিউয়ার্স, আজকের ব্লগ ভিডিও ছিল এই পর্যন্তই। তো পরের ব্লগ ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।